আমি এখানে পচে মরবো। আচ্ছা কালকে রাত্রে বাপের বাড়ি থেকে যখন এসেছিলাম মা অনেকবার বলেছিল খাওয়া দাওয়া করে আসতে, বাট খাওয়া দাওয়া করিনি। মা কালকে পনির রান্না করেছিল, কিন্তু কালকে আমি চিকেন রান্না করেছিলাম, তাই সেই চিকেনই কিছুটা রয়ে গেছে। তাই আজকে আর রান্নাবান্নাটা বিশেষ একটা করবো না, কারণ রান্নাবান্না করতে এখন না আর খুব একটা ভালো লাগে না, আর করলেও হয়তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করবো তার ঠিক ঠিকানা নেই। তাই ভেবেছি যা আছে সেটাই খাবো। আর লিটিল গোল্ডের জন্য সুজি বসাবো বলে এই দেখতে পাচ্ছ শিবানী যে সমস্ত বাসন টাসন মেজে রেখে গেছে, সেগুলোকে আগে গোছাতে হবে, তারপর করতে হবে। এই যে একটা কলা রয়েছে, এটা লিটিল গোল্ডের জন্য আনা হয়েছিল, সে বেচারি এই কলাটাকে আর খায়নি। তারপরে যেই কলাটাকে আমি ফেলে দিয়েছি তখনই তার বায়না উঠেছে কলা খাবো কলা খাবো। বাচ্চাটা বোধহয় এরকমই হয়। আমার মা গল্প করে, বাংলাদেশ থেকে আমার ঠাকুমা ফোন করলে গল্প করে যে যখনই আমি যা খেতে চাইতাম, ওরা যেহেতু বাড়ির সবার প্রথম মেয়ে ছিলাম আমি, তো যা মনের আশা থাকতো বা যা খেতে চাইতাম ওরা মেটানোর চেষ্টা করতো। আইসক্রিম বললে আইসক্রিম এনে দিত, যেটা খেতে চাইতাম। তো এই যে দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের জন্য সুজিটা বসিয়ে দিয়েছি, চিনি আর সুজি দিয়ে এটাকে গুলবো। কিছুটা লিটিল গোল্ডকে খেতে দেবো আর কিছুটা আমি খাবো। সকালবেলার দিকে আগে যখন আমার হাউস হেল্প ছিল তখন ভাতটাতেই খাওয়া দাওয়া করতাম, খেয়ে হঠাৎ করে ওজনটা বেড়ে গেছিলো। এখন যেমন অনেকেই দেখে আমাকে বলে আমার অনেক ওজন কমে গেছে, ওজন কমে গেছে। আমি সকালবেলা ব্রেকফাস্টটা অলমোস্ট বলতে গেলে স্কিপ না করে এই হেলদি খাই। এই যে সুজি, তার সাথে দুধ থাকে, আর হলো ছোটো ননদ যে প্রোটিন পাউডারটা বানিয়ে দিয়েছে, সেই প্রোটিন পাউডার লিটিল গোল্ডকেও দিই, আমিও 1 চামচ দিয়ে খেয়ে নিই। তোমাদের গোপুচন্দ্রের জন্য এখন খাবার বানাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার মার কাছে কি কমপ্লেন করেছে আমি আর লিটিল গোল্ড নাকি সন্ধ্যেবেলা চাউমিন বানিয়ে আমরা খেয়ে নিই, ওনার জন্য রাখি না। অ্যাকচুয়ালি উনি তো খেতেই চায় না, তাই রাখি না। তোমরা কি এরকম করো, তোমাদের মানে বরকে না দিয়ে খেয়ে নাও? আমি তো না দিয়ে খাই না, আমি তো সবই দিয়ে খাই। এই তারপর একটু লজ্জায় পড়ে গেছি। এই যে ছিল ফিশ ফ্রাইগুলো, রাগের চোটে তো ভেজে দিইনি, তো সেগুলোকে এখন ভেজে মিষ্টি টিষ্টি যা ছিল একটা ডিম পোস্ট দিয়ে সকালে ব্রেকফাস্ট দিতে যাবো। এখন তোমাদের গোপুদার অফিসে ওনার ব্রেকফাস্টটা দিতে ফোন করলাম একবার, ফোনটা ধরলো না। ফোনটা ধরলে ভালো হতো, কাউকে বলতাম ঘরে এসে নিয়ে যেতে। কেউ যখন আর আসেনি, বেলাও হয়ে গেছে, এখন দিয়ে দিয়ে আসি না। নিচে এসে দেখি তোমাদের গোপুচন্দ্র নেই, কোথায় কার দেশ উদ্ধার করতে গেছে। আর এসে দেখি 1 ঢিবি পেটি আবার জমা হয়ে গেছে। এই তো মনে হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে 2 দফায় পেটি বিক্রি করলো বড় ননদ মোদি কেয়ারের, তো আবার পেটি জমা হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো বড় ননদের বিজনেসটা কত চাঙ্গা যাচ্ছে, তাই না? বাবা বিশ করে বৃষ্টি, আর আমার সব জামা কাপড় ছিল রে। গাছগুলো এবার একটু জল পাচ্ছে, ভালো হচ্ছে। কালকে গাছে জল দেওয়া হয়নি, আজকে জল পেয়ে গেল বৃষ্টির জন্য। সোমা শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত সবজি দিয়ে গেছে সেগুলোর একটারও গতি করতে পারিনি, আর গতি কিভাবে করবো আমি নিজেও জানি না, কারণ ওই থোর কাটা মোচা কাটা বা ওই যে ইঁচড় কাটার টাইম আমার কাছে নেই। কালকে ভেবেছি বাপের বাড়িতে যাবো যখন, তখন সাথে করে নিয়ে যাবো, মাকে বলবো একটু রান্না করে দাও না, মার তো লোক রয়েছে কাজের, তো তাকে দিয়ে কাটি টাটিয়ে মা রান্না করলে ওখান থেকে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো, এটা তোমাদের গোপুদা এনেছিল 2 সপ্তাহ আগের বাজার করা। আমার তো ঘরে বাজারঘাট করতে আমি বারণই করে দিয়েছি যে আমরা আর খাওয়া দাওয়া করবো না, আর ব্লগে কাউকে দেখাবো না আমরা খাওয়া দাওয়া করছি, আর করলেও না সব এখন লুকিয়ে লুকিয়ে করবো। মন্ডা মিঠাই যা খাবো সব ভেবেছি এখন লুকিয়ে লুকিয়ে খেয়ে মুখটুক মুছে বলবো আমরা কিচ্ছু খাইনি। তো যাই হোক, আমি জোকসাপাট মজা করছি। তো সেই চাল কুমড়োটা দিয়েই আজকে ডাল রান্না করছি। ডাল আর ভেবেছিলাম একটু ভাজা করবো, তারপর ভাবলাম না ভাজা করবো না। কি বাঁচা মাছ না কি মাছ তোমাদের গোপুদা আরও 2 সপ্তাহ আগে এনেছিল, সেই মাছ পড়ে রয়েছে, ভেবেছি ওই দুটো ওনাকে ভেজে খাওয়াবো। যেমন পচা মাছ আনবে, যেমন বাজারঘাট করবে না, লোককে দেখাবে না, তো এই পচা ধচাই তুমি খাবে। তো ডালটা হয়ে গেছে, ডাল ভাত, আর আগের দিনে একটু চিকেন রয়েছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। এর ভেতরেই অর্ডার দিয়েছি যে আমার জন্য আখের রস নিয়ে আসো। আমার যেহেতু ফ্যাটি লিভার, আমি অনলাইনে দেখেছি যে ফ্যাটি লিভারে আখের রস খেলে নাকি লিভারটা আবার সুন্দর সতেজ হবে এই গরমকালে। তো আমার জন্য এই যে 2 গ্লাস আখের রস কাকে দিয়ে আনিয়েছে, তো আখের রসটা খেয়ে আমার ডালটাও রামানো হয়ে গেছে। মিডওয়াইল তোমাদের গোপুচন্দ্র এসে হাজির হয়েছে, যে উনি বেরোবে, উনি আর গোবিন্দ দুজন একসাথে লাক্সের প্রজেক্টের কাজে বেরোবে, চলে যাবে, খেতে খাবে দাবে না, কিচ্ছু করবে না। তাই বললাম যে তুমি যদি খাবে দাবে না তাহলে তোমার ভাত রান্না করারও দরকার ছিল না, আমি হলাম গিয়ে জল টল খেয়েই বেঁচে থাকতাম। ভাত আবার গ্যাস পুরি রান্না করা, একটা গ্যাসেরও তো কত দাম না, 1000-1200 কত, আমার আইডিয়া নেই, যেহেতু আমি গ্যাসের টাকাটা দিই না, বরের টাকায় চলি, তো আমি বলতে পারবো না। তোমরা একটু কমেন্ট করো তো গ্যাসের এখন রিসেন্ট প্রাইস কত যাচ্ছে। তো এই করে করে লিটিল গোল্ড আবার হুকুম করেছে মা আমার ডিম ভাজা দিলে না, তো লিটিল গোল্ডের জন্য ডিম ভাজা করে আমি স্নান ধান সেরে পুজো টুজো দেবো। তার আগে এই যে লিটিল গোল্ডের মুসম্বির জুস বলছে মা এক্ষুনি আমাকে মুসম্বির জুস দাও জুস দাও জুস দাও। তো ভগবান আমার মাথায় থাকুক, আগে মেয়ের এই যে জুস বানাচ্ছি। মুসম্বি হলো গিয়ে অনেকগুলো জমা হয়েছে, যে বড় আমাদের শাশুড়ি এসেছিলো পয়লা বৈশাখের দিন
মিষ্টির সাথে সাথে মুসম্বিও নিয়ে এসেছিলো, সেই মুসম্বি রয়েছে, মা মুসম্বি দিয়েছে, গোপুচন্দ্র মুসম্বি কিনেছে, মুসম্বি গরমকালে। তো 3-4টে মুসম্বি একসাথে পেশাই করে লিটিল গোলকে দিচ্ছে। সনজিৎ আজকে ও শ্বশুরবাড়ি থেকে ফেরত আসছে, তো আমাকে ট্রেনে থাকতে সনজিৎ ফোন করেছিল যে কাকিমার সাথে একটু কথা বলি দেওয়ার জন্য। তখন আমি আর ফোন ধরতে পারিনি, আমাকে ব্লগে কান্নাকাটি করতে দেখে তাই জিজ্ঞাসা করবে যে কী হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, চোখের জলে কিন্তু সত্যি অসীম ক্ষমতা থাকে, বিশেষ করে মেয়েদের বলো কি পুরুষদেরই বলো, কিন্তু সেটা সঠিক কাজের জন্য যদি অ্যাপ্লাই করা হয় তাহলে অবশ্যই তার জয় হবে। আমার তো মনে হয় না আমি যে চোখের জলটা ফেলেছি সেটা আমার বিফলে গেছে, কারণ আমার বর আমার কথা মেনে নিয়েছে, যার জন্য আমি নামা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। একটাই আমার দাবি ছিল, সেটা হলো শ্বশুরমশাইয়ের বাৎসরিকটা যেন এবছর হয়। আর অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের গপুদা একটা কথা বলেছিল, সেটা হলো মানে আমি ভিডিও করব, আমার নাকি 2 টাকা ইনকাম হবে, তার জন্য আমি শ্বশুরমশাইয়ের মানে দিবসীটা করতে চাইছি। এই কথাটাতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে। দেখো মানে একটা ভিডিও করে তোমাদের হয়তো কোনো আইডিয়া নেই যে ক টাকা হয়। এই যে আমি প্রত্যেকদিন ডেলি ব্লগ দিই, আমার হয়তো সেখান থেকে 10 টাকা 50 টাকাও ইনকাম হয় না, কারণ আমার তো ভিউজ এরকম নয় লাখ লাখ ভিউজে গেলেও যে তার পার ডে 1000 টাকা মানে একটা ভিডিও থেকে হবে তারও কোনো গ্যারান্টি নেই। দেখে এরকম মনে হয় যারা ইউটিউবিং করে বা ইউটিউব থেকে মনে হয় কোটি লাখ টাকা ইনকাম হচ্ছে, না, মাস গেলে আমার যে ইনকাম হয় সেটা আমার কোনো ধরার ভেতরই নয়, আমার হাতের ময়লা। একটা ঝাড়া মারলে হয়তো 3-4টে আমার দামি শাড়ি কিনলে ব্যাস টাকা চলে যায়। তো আমি ওইভাবেই মানুষ হয়েছি, ইউটিউব করি, আমার ভালো লাগে, আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সবসময় কমেন্ট করে বলে, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা। তারপরে তো আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার তারা তো আছে, প্রতিনিয়ত আমি যেই বলেছি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, তোমাদের গপুদাকে বলবো আমার কোনো ইনকামও নেই, আমি কারো কিছু করতেও পারবো না, আমার কোনো কিছুতে সাথে পাশে থাকার দরকার নেই। এত কমেন্ট পেয়েছি, সত্যি আমার খুব ভালো লেগেছে যে তোমরা সবাই আমাকে বারণ করছো যে ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য নয়। কিন্তু আজও কালো ইউটিউব হয়তো বন্ধ হয়ে যাবে বা আমাকে হয়তো নিজে থেকে ছেড়ে দিতে হবে লিটিল গোল যখন স্কুলে ভর্তি হবে, কারণ তারও তো একটা ব্যাপার আছে, মা ইউটিউব করে, এটা তো তার পরিচয় হতে পারে না। অনেকে আমাকে টোন কেটেও বলে যে তোমার মেয়ে তোমার থেকে বড় ইউটিউবার হয়ে যাবো। হ্যাঁ, ইউটিউবিং যে কোনো একটা ছোটো কাজ, কোনো কাজই মানে ছোট নয়। সৎ পথে যদি টাকা ইনকাম করা হয় কোনো কাজই ছোট বলে আমি মনে করি না। ইউটিউবিং করি বলে যে আমি ছোট লোক হয়ে গেলাম, আমি ডাক্তার হয়েছি বলে আমি বড় লোক হয়ে গেলাম, এরকম ব্যাপার না। বড় লোক মন থেকে হয় আর তার স্বভাব চরিত্র কথাবার্তায় হয়। তো এই কথাগুলো টোন কেটে বলে আমি বুঝি, তাতে আমার কিছু যায় আসে না, কারণ তারা হচ্ছে বিশাল বড় পাহাড় পর্বত ছিঁড়ে ফেলেছে, তা তো নয় না। ওটা নবজিতের নয়, ওগুলো কাকার, ওগুলো সুন্দর করে রাখো, ওগুলো আমাদের। তাড়াতাড়ি যাও, আমার ফোনটা নিয়ে যাও, ঘরে যাও, এখন খেতে দেবো তোমাকে। দেবো চলো। কি কেন আমি বলেছিলাম, আমি আগে বুঝেছো 2 দিন ওকে বলেছি মা আমার পাটা ব্যথা করছে, পাটা টিপে দেবে, তাই শোয়া মাত্রই আমাকে কি বলছে, পাটা টিপে দেবো মা, তোমার দাও, টিপে দাও। ওরে বাবা ভালো করিস, তুমি খুব ভালো বাচ্চা। আচ্ছা দাও পাটা টিপে। ও তোরা তো তোমরা ঘুরতে যাবে, আমি এখানে পচে মরবো, তাই তো? আমি যাব না? যাবে তো, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবি। যোগা করবো। আরে ওকে কিন্তু খালি মাটিতে কোথাও রাখবে না, দুধের প্যাকেটটা নেবে আর হলো 2টো কলা নেবে, বিচি যেন না থাকে, শুনেছো? ঠিক আছে, জুতোটা পরিয়ে নাও না হয়, ওকে তুমি নামা বাই, আমি জানি। জুতো পরাও তো। ওই যে ভিডিও শুরুতে বললাম না তোমাদের লিটিল গোল্ড কলা খাওয়ার বায়না ধরেছে, হ্যাঁ এখন ওর বাবার সাথে ও গেল কলা আর বললাম 1 প্যাকেট দুধ নিয়ে আসো, তোমাকে কফি বানিয়ে দিই। তো তখন আমার মনে পড়লো যে পূজা স্বর্ণ ওদের সাথে আমি অনেক আগে একটা শপিং মলে গেছিলাম, সেখান থেকে এই যে সুইট কর্ন হয় না, সুইট কর্ন কিনে নিয়েছি, এক্সপায়ারি ডেট বোধ হয় অলমোস্ট আর 2-3 মাসের ভেতর। তো আমি বললাম চটপট করে এটা একটু বাটার দিয়ে আর এর ভেতরে তোমাদের ওই যে চাট মশলা আর হলো সন্ধব লবণ, এইটা দিলে ভালো হবে। আমার কাছে যেহেতু বিট লবণটা নেই, আমি তো খাই হলো হিমালয়ান পিঙ্ক সল্ট, তো এটা অলমোস্ট বিট লবণের মতনই কাজ করে, সোডিয়াম পটাশিয়াম সমস্ত কিছু লেভেল করা থাকে, ভালো হয়। তো এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে গরম অবস্থাতেই বাটার দিয়ে একদম চামচ দিয়ে ঘুটে নিলে হয়ে যাবে। এই দেখো মুসম্বি কেটেছিলাম খাবো বলে বললাম না, তার খাওয়া হয়নি, ওই বাচ্চা কাচ্চা এই নিয়ে লিটিল গোল্ড একবার বমি করেছে, লিটিল গোল্ড ভুট্টা খাবো বলে ঘুরে বেড়াচ্ছে আমার আশপাশে। ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম, ওই যে বলছে না ইউটিউবার হবে লিটিল গোল্ড অনেক বড়, দেখো লিটিল গোল্ডকে যদি ইউটিউবার বানাতে হতো না, তাহলে লিটিল গোল্ড যখন জন্মানোর সাথে সাথেই কিন্তু আমি একটা চ্যানেল পেজ সমস্ত খুলে
বলে দিতে পারতাম। হ্যাঁ, কথা বলার কিন্তু মানুষের ধরন থাকে। মানুষ যদি মানুষকে চায় যে হার্ড করে কথা বলবে, তাহলে এমন কথা বলবে না, থাপ্পড়টা এমনভাবে গালে লাগবে, একটা আওয়াজও হবে না, কিন্তু থাপ্পড়ের জ্বালা তোমার 10 বছর থেকে যাবে। থাপ্পড়ের জ্বালা তুমি বুঝতে পারবে না, কারণ আমার কাছে এমন এমন লোকের এমন এমন মেডিসিনের মানে থাপ্পড়ের জবাব আছে। তোমরা বলতে পারো এটা যে লিটিল গোল্ডকে তোমার থেকে লোকে বেশি ভালোবাসবে, এটা আমার খুব গর্বের জায়গা। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে লিটিল গোল্ডের জন্যই তোমার ব্লগ দেখি। এখানে কিন্তু আমার হিংসা করার কোনো ব্যাপার নেই, এটা আমার প্রাউডের জায়গা যে হ্যাঁ, আমার থেকে আমার মেয়েকে লোকে ভালোবাসা দিচ্ছে। সে তো আমার থেকে ইন্ডিভিজুয়াল নয়, আমাকে ভালোবাসাও চায়, আমার মেয়েকে ভালোবাসাও তাই। প্রতিবাদের ভাষা যে সবসময় ঝগড়া, অশান্তি, মারামারি, গালিগালোজ, তারপর তোমাদের খাওয়া দাওয়া বন্ধ করা, কান্নাকাটি, এটা যে হবে সেটা কিন্তু নয়। মানে প্রতিবাদের ভাষা কিন্তু সাইলেন্টলিও হয়, নীরবতার সাথেও হয়। চুপ করে যাওয়ার থেকেও কিন্তু সব থেকে বড় অস্ত্র আর সাইলেন্ট মানে প্রতিবাদ, আর কিছুই হয় না। বাট ওই যে সবসময় বলি না, মেয়ে মানুষ যদি সবসময় চুপ করে যায়, বাড়ির পুরুষরা ভাববে কি আরে ওর কোনো অস্তিত্বই নেই। তাই মাঝে মধ্যে একটু ফুসফাস করে উঠতে হয়। সাপের লেজে তুমি 2বার 3বার করে পাড়া দিয়ে দেবে, সাপ তো ছোবল একবার না একবার দেবেই। তো যাই হোক, এখন মামা এসছে একটা স্পেশাল কারণে। মামির কাছ থেকে আমি একটা কুর্তি নিয়েছি, কুর্তির সেট আমার ছর্দির জন্য। ছর্দির পয়লা বৈশাখের ড্রেস কেনা হয়নি, আর ও যেহেতু চুড়িদার তো বানিয়ে পড়তে পারে না, খড়গপুরে যাবে তারপর বানাবে, ওর সাইজ মতনও হয় না। তো মামির কাছ থেকে আনতে দিয়েছিলাম, তো সেইটা ও নিয়ে এসছে। তাই আমি আবার ফিশ ফ্রাই কতগুলো ছিল ওকে একটু ভেজে দিলাম, কফি বানিয়ে দিলাম, দিয়ে এসছি এই ঘরে খাটটাটগুলো পরিষ্কার করতে। কারণ এরপর তো পরপর বললাম না একের পর এক কাজ। আজকে ভেবেছিলাম যে সমস্ত ঠাকুরের সিংহাসনের জিনিসপত্র, অল্টার সেটের সমস্ত জিনিসপত্র, ভেলভেটের কাপড় চোপড় কিনবো। তা ভাবলাম কি মধ্যমগ্রামে যাবো না, মধ্যমগ্রামে আমি একা একা গরমের ভেতর পারবো না, মায়ের সাথে নিউ ব্যারাকপুরে যাবো। আমাদের নিউ ব্যারাকপুর এখন অনেক মডার্ন হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়, গলা কাটা দাম নেয় না। মধ্যমগ্রামের স্টেশনের পাশে দোকানগুলো এত পরিমাণে দাম, তোমরা যারা কেনো তারা কিন্তু প্রতিনিয়তই ঠকো। তুমি অন্য জায়গায় কিনতে গেলে অন্তত পক্ষে 100 টাকা তুমি সেভ করতে পারবে। সেভের ব্যাপারটা নয়, আমার মনে হচ্ছে আমি নিউ ব্যারাকপুর থেকে কিনবো, আমি নিউ ব্যারাকপুর থেকেই কিনবো। তো খাটটা পরিষ্কার করে একটা নতুন বেডশিট এখানে পেতে রেখে দেবো। পেতে রেখে দিলে কী হবে, একটা হেডেক আমার কমবে। তারপর ধীরে ধীরে ঝুলঝাড়া, ফার্নিচার ডাস্টিং, তারপর ক্যাটারিং ডেকোরেটার্স ফোন করবো। এই যে দেখতে পাচ্ছ বিছানা চাদরটা, লাস্ট টাইম যখন মা বাংলাদেশে গেছিলো তখন বাংলাদেশ থেকে এই বিছানা চাদরটা নিয়ে এসেছিলো। যদিও এটার সাথে মানে তোমাদের পিলো কভার নেই, বাট তার আগে একবার আমি গেছিলাম বাংলাদেশে, তখন 2-3 সেট নিয়েছিলাম বিছানা চাদর, তার সাথে পিলো কভার রয়েছে। বোম্বে ডাইনে বিছানা চাদর এক কোয়ালিটি, বাট বাংলাদেশে বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বিছানা চাদর আমার যে কী ভালো লাগে কি বলবো। আর আমি বাংলাদেশের মেয়ে না, তার জন্য আমার বাংলাদেশের প্রতি আকর্ষণও অনেক বেশি। তো তোমাদের অনেকের ব্লগেই আমি দেখে থাকি বাংলাদেশের যে এরকম টাইপের বিছানা চাদর তোমরা পাতো, আমার ভালো লাগে। তো আমার কাছেও এটা আছে শেষ সম্বল, তো এটা পেতে নিচ্ছি। পরবর্তীতে আমি পাসপোর্ট বানাতে দেবো খুব তাড়াতাড়ি, বাংলাদেশে ঢাকায় যাওয়ার আমার ভীষণ শখ, কারণ লিটিল গোল্ডের স্কুল খুলে গেলে তো আর যাবো না। আমার নাম কি দিনা পিয়া? ই মা না, বেদান্তিকা। যে বলছে নিজেই হেসে খুন হয়ে যাচ্ছে। এই বেদান্তিকা নো, বেদান্তিকা। আমার ব্লগ দেখে আমার অনেক রিলেটিভরাই জানো তো বসে বসে বলে কি ওই যে শুরু হয়ে গেল প্রিয়াঙ্কার বচন, প্রিয়াঙ্কার ভাষণ বক্তৃতা। আরে বস, ভাষণ বক্তৃতাই দাও না, ইউটিউব ফেসবুক এগুলো তো ওপেন প্ল্যাটফর্ম, তোমাদের সবসময় ওয়েলকাম করা হচ্ছে। আসো আমার মতন টাকা ইনকাম করো, এত লোকের ভালোবাসা পাও, তারপর পরিবারের পাশে দাঁড়াও। বাড়িতে বসে বসে বক্তৃতা দেওয়া, ভাষণ দেওয়া বা আমাকে নেগেটিভ কমেন্ট করে ডিমোটিভেট করা, এগুলো ভীষণ সহজ কথা। তো রাতের বেলা তোমাদের গপুদা এসছে, এখন ওই বাঁচা মাছ ভাজছি, আর বলছি আর বাঁচা মাছ আনবে না, খাবো না, ভালো লাগে না। দেখ মা কালো, মা কালো কালো কি ব্যাগ? ও তুই মাখবি? ও তার মা কি মা, তাহলে মা ফসা, মা ফসা। আর তুই তুই কালো তো, তুই ফসা, তুই ফসা। আর তোর বাবা, বাবা ফসা, বাবা ফসা। ও কিন্তু তোর মা তো কালো। তোর মা তো কালো, আগে যখন শ্বশুর মশাই ছিল সারাদিন ওনার পেছনে লাগতে লাগতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দোকানপাট এই নিয়ে ব্যস্ত থাকতাম। এখন লিটিল গোল্ডের থেকে এক মুহূর্ত মানে নিস্তারের উপায় নেই। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর সবাই কিন্তু কালকে দুপুর 2টোয় আমার ওয়েট করো।